রাজধানী শহর ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হল রায়ের বাজার। প্রায় ৩ লক্ষ লোকের বসবাস এখানে, যার অধিকাংশ মানুষ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত। কর্মব্যস্ত এই এলাকার প্রতিদিনের জীবন যেন থেমে থাকে বর্জ্যের স্তূপে। যত্রতত্র ফেলে রাখা প্লাস্টিক কাপ, পলিথিন আর ময়লা এখানে জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। এটা বদলানো সম্ভব না, এরকমই সবসময় চললে। কিন্তু বদলানো সম্ভব, শুরুটা হতে পারে এখান থেকেই। যদি আমরা সবাই একসাথে কাজ করি তবেই পরিবর্তন সম্ভব। আমাদের পরিচ্ছন্ন রায়বাজারের গল্প এখান থেকে শুরু হতে পারে। বাসার বাড়ি কিংবা দোকানপাট সবকিছুর ময়লা আবর্জনা যেন এই রাস্তায়, কাপ, পলিথিন, ময়লা আবর্জনা চারপাশে ছড়িয়ে আছে। পরিবেশের এই অবস্থা শিশুদের শ্বাস প্রশ্বাসের সমস্যা, পানিবাহিত রোগের ঝুঁকিও বেড়ে যাচ্ছে। পলিথিন মাটিতে না মিশায় মাটির উর্বরতাও নষ্ট হচ্ছে। রায়ের বাজারের এই তরুণ শিফটাররা পরিবর্তন করতে চায় তাদের এলাকা, নতুন করে সাজিয়ে তুলতে চায় চারপাশ। আমরা জানি যে আমাদের এই রায়ের বাজারে অনেক রকমের সমস্যা আছে, তার মধ্যে থেকে কিছু সমস্যা নিয়ে আমাদের শিফটাররা আমাদের কাছে আসেন এবং তারা তাদের আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করেন। তো সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আমরা প্ল্যানিং সেশন করি, কো ক্রিয়েশন সেশন করি এবং এই সেশনের মাধ্যমে তাদের কাছ থেকে আমরা তাদের প্ল্যানও শুনতে পাই এবং এই সমস্যাগুলোর সমাধানও তাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। আমরা বাড়ি বাড়ি গিয়ে বলেছি ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার গুরুত্ব, বর্জ্য কীভাবে আলাদা এবং পুনর্ব্যবহার করা যায় এবং সেগুলো কীভাবে সম্ভব সেগুলো আমরা বলেছি। এছাড়াও আমরা পলিথিনের বদলে পাটের ব্যাগ বিতরণ করেছি এবং নিশ্চিত করেছি তারা যেন এগুলো নিয়মিত ব্যবহার করে। স্কুল ক্যাম্পেইনের মাধ্যমে পরিবেশ সচেতন হয়েছে, তাদের ধারণা দিয়েছি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যালয় পরিষ্কার রাখার ব্যাপারে। আর স্কুল আঙিনা ও পতিত জায়গায় বৃক্ষরোপণ করে সবুজ ফিরিয়ে আনার চেষ্টা করছি আমাদের রায়বাজারে। চায়ের দোকানে কাগজের কাপ দিয়েছি যাতে প্লাস্টিকের ব্যবহার কমে, আর ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস তৈরিতে কমিউনিটি এবং দোকানে দিয়েছি ডাস্টবিন। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এলাকার মানুষকে আমরা সচেতন করছি, দেয়াল রাঙিয়ে তুলছি আমরা মানুষকে আরও উৎসাহ দিতে। পথনাটক আর কবিগানের মাধ্যমে আমরা আমাদের এলাকার এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি যে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং সুস্থতার সঠিক পথ। এলাকার লোকেদেরকে এখন বলতে হয় না, এমনিতে ওরা অনেক সচেতন। আমাদের এখানে ময়লা ফেলাইতে গেলে দেখে আগে জায়গাটা সঠিক আছে কিনা। আগের থেকে রাস্তাঘাট, ফুটপাত অনেক পরিষ্কার হয়েছে। এই শিফটারদের কারণে আমাদের বাচ্চাদের বড় হওয়ার জন্য ভালো একটা পরিবেশ পাইছি। বাড়ির সব মানুষ এখন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলছে, পরিষ্কার রাখছে নিজ নিজ এলাকা। পলিথিনের বা প্লাস্টিকের ব্যাগ নয়, এখন তারা ব্যবহার করছেন চটের ব্যাগ। চায়ের দোকানের আড্ডায় এখন আর প্লাস্টিকে নয়, কাগজের কাপ ব্যবহার হচ্ছে, আর চা শেষে ফেলা হচ্ছে ডাস্টবিনে। স্কুলের আঙিনা এখন থাকছে পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি রাস্তাঘাটও। দেয়ালের শোভা পাওয়া এই বার্তাগুলো আরো উদ্বুদ্ধ করেছে কমিউনিটির মানুষজনকে। বাংলাদেশে তো তরুণদের ভূমিকা সব অর্থেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিপ ক্যাম্পেইন এবার তাদের ক্যাম্পেইনের থিম হিসেবে নিয়েছিল বর্জ্য ব্যবস্থাপনা, এবং এই বর্জ্য ব্যবস্থাপনাকে মাথায় রেখে রায়ের বাজারের তরুণরা যেভাবে এগিয়ে এসছে, তারা কমিউনিটিকে যুক্ত করেছে, স্কুলগুলোকে যুক্ত করেছে, তারা সিটি কর্পোরেশনকে যুক্ত করেছে এবং সবাইকে যুক্ত করে রায়ের বাজারকে একটি পরিবেশ বান্ধব একটি জায়গাতে নেওয়ার চেষ্টা করছে। এভাবেই তরুণরা নিজ উদ্যোগে একসঙ্গে কাজ করে যাচ্ছে, রায়ের বাজারে নিয়ে আসছে ইতিবাচক পরিবর্তন। তাদের এই প্রচেষ্টা শুধু এলাকা নয়, সমাজ ও দেশেও তৈরি করছে একটি নতুন দৃষ্টান্ত।